গরুমারা ফরেস্টের মধ্যে আছি। এই যে সামনে দেখা যাচ্ছে ময়ূর। জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম। এই যে ময়ূরটা, এই যে ময়ূরটা, এই যে ময়ূরটা। আর জঙ্গলের রাস্তা, এখানে কিন্তু হাতি আসে। এই যে সামনে দেখা যাচ্ছে হাতির পায়ের ছাপ। এই যে দেখুন হাতির পায়ের ছাপ। এই যে দেখা যাচ্ছে হাতির পায়ের ছাপ। এই যে মোটরসাইকেল উঠাবো হাতির পায়ের দিয়ে। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা হলো গরুমারা জাতীয় উদ্যান। যখন তখন এখানে বন্য জীবজন্তুর সাথে দেখা হয়ে যেতে পারে। আপাতত কয়েকটা ময়ূর দেখা হলো। দেখুন চলে এলাম রেল লাইনের পাশে। এখানে আমি বাইক দাঁড়া করাবো। বাইক দাঁড়া করালাম আর হেঁটে হেঁটে যাচ্ছি রেল লাইনের দিকে। এই দেখুন চারদিকে শুধু জঙ্গল। এই দিকটা যাবে হলো লাটাগুড়ি, লাটাগুড়ি হয়ে ময়নাগুড়ি যাবে, কুচবিহার, আলিপুরদুয়ার দিকে যাবে। আর এই দিকটা যাবে হলো শিলিগুড়ির দিকে, সেবক, মালবাজার। ওই সামনে দেখা যাচ্ছে নেওড়া নদীর উপর যে রেল ব্রিজ, ওই রেল ব্রিজটি দেখা যাচ্ছে। জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে এই রেল লাইন। দেখুন চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। এই জঙ্গলে বিভিন্ন রকমের বন্য জীবজন্তু, যেরকম হাতি, গন্ডার, বাইসন আর ময়ূর তো এখানে সচরাচর অ্যাভেলেবেল একদম। ময়ূর, প্রচুর ময়ূর দেখতে পেলাম। দেখতে পাচ্ছ যে নেওড়া নদীর অনেকটা কাছেই চলে আসছি। তো ফাইনালি চলে আসলাম এই নেওড়া রেল ব্রিজের সামনে। আর এই যে দেখাচ্ছে নেওড়া নদী, ও সুন্দর। আর ওই যে ওই পাশে দেখা যাচ্ছে একটি শ্মশান।
আর ওটা কী বানিয়েছে, ওটা রিসোর্ট না কি কে জানে। হ্যাঁ, ওই নদীর পারে রিসোর্ট। আর এই যে দেখতে পাচ্ছেন রেল ব্রিজের উপর আমি চলে আসলাম। আর যে নেওয়ারা নদী, এই ব্রিজ দিয়ে যখন ট্রেন পার হয় তখন এই জায়গার সৌন্দর্য আরও বেড়ে যায়। এই যে একজন মাছ ধরছে। দেখুন জঙ্গলের মধ্যে এত সুন্দর একটা রেল ব্রিজ। খুবই সুন্দর জায়গা।